আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার গোপালগঞ্জ। খবর পড়ছি মৌসুমী আক্তার। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস বলেছেন তিনি নিজেকে রংপুরের সন্তান বলে মনে করেন, কারণ তিনি জুলাই-আগস্ট বিপ্লবে শহীদ আবু সাইদের সাহস ও আত্মত্যাগে গভীরভাবে অনুপ্রাণিত। গতকাল ঢাকায় তার কার্যালয়ে শহীদ আবু সাইদ ফাউন্ডেশনের সনদপত্র আবু সাইদের পরিবারের হাতে তুলে দেওয়ার কালে প্রধান উপদেষ্টা একথা বলেন। আবু সাইদের পরিবারের সদস্যদের স্বাগত জানিয়ে তিনি বলেন, আমাকে রংপুরের একজন উপদেষ্টা হিসেবে বিবেচনা করুন। এ সময় তিনি আবু সাইদের পিতামাতার স্বাস্থ্যের খোঁজ খবর নিন এবং সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহায়তার আশ্বাস দেন। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, পরিবেশ বান্ধব পর্যটন উন্নয়ন ও উপকূলীয় অঞ্চল সুরক্ষায় সমন্বিত পরিকল্পনা বাস্তবায়ন করা জরুরি। গতকাল সেগুনবাগিচার পূর্তভবনের সম্মেলন কক্ষে পায়রা বন্দর নগরী ও কুয়াকাটা উপকূলীয় অঞ্চলে পরিবেশ পর্যটন ভিত্তিক সমন্বিত পরিকল্পনা প্রণয়ন শীর্ষক এক সেমিনারে তিনি একথা বলেন। তিনি বলেন, উপকূলীয় এলাকায় কাজের জোনিং করতে হবে, কোস্টাল জোন ম্যানেজমেন্ট রুলস এবং স্পেশাল ম্যানেজমেন্ট প্ল্যান তৈরি করতে হবে। পরিবেশ উপদেষ্টা বলেন, কৃষিজমি সুরক্ষায় ল্যান্ড জোনিং ও কৃষিজমি সুরক্ষা আইনের খসড়া তৈরির কাজ চলছে। সৈয়দা রেজওয়ানা হাসান বলেন, ভূগর্ভস্থ পানির সঠিক ব্যবহার নিশ্চিত করা ও বজ্র ব্যবস্থাপনা আধুনিক করতে হবে। এছাড়া সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যবহার বন্ধ এবং বনায়ন কার্যক্রম বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। নড়াইল শহরের চৌরাস্তা এলাকায় নির্মাণের জন্য প্রস্তাবিত আধুনিক কসাইখানা বিষয়ে এক প্রেজেন্টেশন ও মতবিনিময় সভা গতকাল নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব পুলকেশ মণ্ডল এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান এর সভাপতিত্বে জেলার স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক জুলিয়া সুকাইনা, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোহাম্মদ সিদ্দিকুর রহমান, ভারপ্রাপ্ত অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লিংকন বিশ্বাস সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন। আগামী ১০ ডিসেম্বর নড়াইল মুক্ত দিবস, ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা গতকাল নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের সভাপতিত্বে জেলার স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক জুলিয়া সুকাইনা, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব জুবায়ের হোসেন চৌধুরী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্চিতা বিশ্বাস, বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাপ্টেন শরফুজ্জামান অপু, জেলা ও উপজেলা প্রশাসন সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন। গোপালগঞ্জের কোটালীপাড়ায় ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলা পরিষদ হলরুমে এর আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনুর আক্তারের সভাপতিত্বে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড মৃদুল কুমার দাস, কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবুল কালাম আজাদ, উপজেলা সমাজসেবা অফিসার রাকিবুল হাসান শুভ সহ আহত ও নিহত পরিবারের সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন। সভা শেষে শহীদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় শহীদ ও আহতদের পরিবারের সদস্যদের হাতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ অর্থ তুলে দেওয়া হয়। মাসিক আইন শৃঙ্খলা কমিটির এক সভা গতকাল নড়াইল সদর উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়। সভায় উপজেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় সন্তোষ প্রকাশ করা হয়। এছাড়া ইভটিজিং, বাল্যবিবাহ প্রতিরোধ, মাদক নির্মূল, মহাসড়কে অবৈধ যান চলাচল বন্ধে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা ও রাতে প্রধান প্রধান সড়কে পুলিশি টহল আরও জোরদারের উপর গুরুত্বারোপ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার সঞ্চিতা বিশ্বাস এর সভাপতিত্বে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাজিদুল ইসলাম সহ সংশ্লিষ্ট কমিটির সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসন এর আয়োজন করে।
গোপালগঞ্জে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত নতুন জাতের বিনা ধান ২৬ এর চাষাবাদ ও সম্প্রসারণে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। গতকাল সদর উপজেলার বাসাবাড়ি গ্রামে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট গোপালগঞ্জ উপকেন্দ্রে এ মাঠ দিবসের আয়োজন করে। বিনার মহাপরিচালক ড মোহাম্মদ আবুল কালাম আজাদ এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। গোপালগঞ্জ বিনা উপকেন্দ্রের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড মোহাম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে সদর উপজেলা কৃষি কর্মকর্তা মাফরোজা আক্তার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা লোকমান হাকিম সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। মাঠ দিবসে শতাধিক কৃষক কৃষানি অংশ নেয়। একটি ভ্রাম্যমাণ আদালত গতকাল নড়াইল শহরের রূপগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে ২,৮০০ টাকা জরিমানা আদায় করেছে। এ সময় মূল্য তালিকা না থাকায় এক ফল ব্যবসায়ীকে ৩০০ টাকা, হাইড্রোলিক হর্ন ব্যবহার করায় এক ড্রাইভারকে ১,৫০০ টাকা এবং ড্রাইভিং লাইসেন্স না থাকায় এক মোটরসাইকেল চালককে ১,০০০ টাকা জরিমানা করা হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সঞ্জয় ঘোষ এ অভিযান পরিচালনা করেন। এ ব্যাপারে ৩টি মামলা দায়ের করা হয়েছে। সবশেষে আবহাওয়া। আজ ভোর ৫টা থেকে পরবর্তী ২ থেকে ৪ ঘণ্টার মধ্যে দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা ৭০০ মিটার বা কোথাও কোথাও এর চেয়ে কম হতে পারে। এসব এলাকার নৌযানসমূহকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে, তবে কোনো সংকেত দেখাতে বলা হয়নি। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল ১০টা বেজে ৩০ মিনিটে বাংলা।